গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার। দেখো কত সুন্দর একটা আম গাছে, আমাদের কাছেই আম গাছে আম হয়ে আছে। এবারে কিন্তু ভালোই আম হবে মনে হচ্ছে। গাছে কিন্তু খুব সুন্দর আম ফুলেছে। দেখেছো কতটা নিচে, মনে হচ্ছে না একদম হাত দিলেই পারা যাবে। কি সুন্দর দেখো, তোমাদের সাথে না শেয়ার করে পারি না এই সমস্ত জিনিস। আমার ভীষণ পছন্দের জিনিস। ফলন হয়, এই গাছে ফুল হয়, ফল হয়, এগুলো না যেমন নিজের দেখতে ভালো লাগে, তেমনি তোমাদের আমার শেয়ার করতেও খুব ভালো লাগে। দেখো কত সুন্দর হয়ে আছে, হাত দিলেই পেরে যাবে। তোমাদের সবার আশপাশে কীরকম আম গাছ আছে জানিও। আর এই গাছের আমগুলো না ভীষণ চাটনি খেতেও খুব ভালো লাগে, কাঁচা মিঠা আমের মতো অনেকটা, যেমন পাকলেও টেস্ট। আর মেয়ে কলেজ যাচ্ছে, সকালবেলা ভাবলাম একটা চা বিস্কুট খেয়েছে, একটা ডিম সেদ্ধ খাইয়ে দিই, তারপরে টিফিন করে দিচ্ছি পরোটা। পরোটা করে দিচ্ছি, আর তার সাথে চিকেন করেছিলাম কালকে, সেই চিকেনটাই গরম করে দিয়ে দিচ্ছি। অনেকটা সকালেই ও বেরোয়, আর ও একটু মাংস খেতে ভালোবাসে। রোজ রোজ তো করা সম্ভব না, 2 দিন করে রেখে দিই, 2 দিন চলে যায়। সেটা 1 দিন করে রাখি, 2 দিন চলে যায়। তা পরোটা আর মাংস নিয়ে গেল, এই দিয়েই ও সারাদিন ওর কেটে যাবে। সেই জন্য ভাবলাম ডিম সেদ্ধ একটা খাইয়ে দিই। কালকে আবার নাচের প্রোগ্রাম আছে কলেজে, সেই নিয়ে অনেক প্র্যাকটিস করতে হয়। আর এইটা হচ্ছে কালকে রাতে হাঁসের ডিম কষেছি, হাঁসের ডিমে কষা, দারুণ হয়েছিল খেতে। তোমাদের সাথে রেসিপিটা তাই শেয়ার করলাম, তোমরাও কিন্তু একটু দেখে নিও কেমন লাগছে। ডিম নিয়েছি, ডিমগুলো কিন্তু ডিম আর আলু আমি একসাথে সিটি মেরে নিয়েছি। আর এতে কিন্তু ডিমটা কিন্তু একটু বেশি বয়েল করতে হয়, হ্যাঁ, কারণ হচ্ছে হাঁসের ডিম একটু শক্ত হয়, বয়েলটা ভালো মতো করলে খোসাটাও ভালো বেরিয়ে আসে আর খেতেও ভালো লাগে। আমি কিন্তু কড়াইতে নুন দিলাম, নুন হলুদ কিন্তু ডিম মাখিয়ে আমি দিই না, ডিমের তেলের মধ্যে আমি নুন দিয়ে দিই, তার ফলে কী হয় ডিমগুলো ফাটে না। এর উপরেই আমি হলুদ দিয়ে দেবো। ভাজাও হয়ে গেল ডিমটা এইভাবে যদি ভাজো তাহলে দেখবে কোনোদিনও তোমাদের গায়ে ফাট করে যে একটা ছিটে আসে না, সেটা ছিটবে না। আচ্ছা, এলাচ আর দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। এলাচ ফোড়ন দেবে তেলে, ডিমে দেখবে খুব টেস্ট হয় এতে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব আমি পেস্ট করে নিয়েছি, কারণ আমি এটা ডিম কষা করব। একদম হাঁসের ডিম কিন্তু কষা কষা করলে না দারুণ হয় খেতে, খুব ভালো হয়েছিল খেতে। আর হাঁসের ডিমের তো একটা নিজস্ব টেস্ট আছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। সব জিনিসেরই, পেঁয়াজ আদা রসুনের জিনিস কিন্তু একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তাহলে দেখবে এর স্বাদটা খুব ভালো হয়। একটু চিনি দিই আমি সবসময়, চিনি দিলে পেঁয়াজের জিনিসের টেস্ট আরও ভালো হয়। দেখো মশলাটা কতটা ভালো মতো কষে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে কতটা কষে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটার সাথে আলুটা ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। একদম সব মাখা মাখা হয়ে গেলে তারপরেই জল দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো। কমেন্ট আসছে, যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ, ভালো ভালো কমেন্ট করছো তোমরা, এভাবেই পাশে থাকো। আর যারা যারা এখনও বেল আইকনটা একটু প্রেস করোনি একটু করে দিও। ডিমগুলোও দিয়ে দিচ্ছি, ডিম আর আলু সব একসাথে ভালো মতো ফুটে গেলেই কষা কষা একটা ডিম কষা, হাঁসের ডিমের কষা আমার রেসিপিটা রেডি হয়ে গেল। তোমরা দেখে নিও, খুবই ভালো লাগবে। দেখো নামানোর সময় কতটা সুন্দর একটা টেক্সচার আসছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি হয়ে গেল হাঁসের ডিমের কষা। 3টে ডিমের জন্য একটা পেঁয়াজ নিয়েছি, আর 4টে রসুন নিয়েছি, আর একটু আদা আর লঙ্কা তোমরা স্বাদ মতো নেবে।
যে যেরকম ঝাল খাও। আর এটা হচ্ছে কালকে রাতে ডিম কষা দিয়ে ভাত খাওয়া হয়েছে রাতে। এটা তো দারুণ লাগে। আর সকালবেলা কিন্তু আজকে কেউ খেয়ে যায়নি। আর বড় নিয়ে গেছে টিফিন, মেয়েও নিয়ে গেছে, কেউ সেভাবে খেয়ে যায়নি। সেই জন্য আর সকালটা দেখাতে পারলাম না, বরের অফিস যাওয়ার খাওয়াটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে রাতেই যেটা করেছিলাম ডিম কষা, সেটা রাতেই খাওয়া হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও তোমরা আরও কীভাবে দেখতে চাও ব্লগগুলো তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ।